চল, খেলতে যাবি না? তোতোদের খুদে ক্রিকেট টিমটা গ্রিল ঘেরা বারান্দায় দাঁড়ানো তিন্নিকে দেখে সমস্বরে বলে উঠল। তিন্নি একটু উদাস চোখে তাকিয়ে বলল, না বাবা, তোমরা আজকাল যে মাঠে খেলতে যাচ্ছ সেখানে যেতে আমার ভীষণ ভয় করে। তোতনও একটু ভীতু, তাই সেও সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠিক বলেছিস তিন্নি। আর তোতোকে বলল, সত্যি তোতো, ওখানে তোরা খেলতে যাস না, শুনেছি ভূতেরা নাকি সন্ধেবেলা জেগে ওঠে। তোতো সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে উঠল তোতনকে, ভীতু কোথাকার, তুই থাক, আমরা ওখানেই খেলতে যাব। তোতোরা এতদিন বারাসাত কলোনির সরকারি হাউজিং কমপ্লেক্সের মাঠেই খেলা করত। ইদানিং তোতো ও বল্টুর উৎসাহে ওরা হাউজিং কমপ্লেক্সের পিছনের রাস্তা দিয়ে গিয়ে দত্তদের বিশাল পোড়ো বাড়িটার পাশের মাঠে খেলতে যায়। ওই মাঠটা খুব বড়, তাই ওদের ক্রিকেট খেলতে নাকি সুবিধে হয়। কিন্তু সেখানে তিন্নি ও তোতনের ভয়টা কিসের? সে অনেক কথা। কয়েক পুরুষ আগে দত্তরা এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিল। কোনো এক অজানা কারণে দত্ত বংশের একমাত্র ছেলের বউ আত্মহত্যা করে। তারপর থেকে দত্তরা আর এ বাড়িতে থাকতে পারেনি। কলকাতার এক সম্পন্ন অঞ্চলে বাড়ি কিনে চলে যায়। তারপর থেকেই এই তালা দেওয়া বিশাল বাড়িটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। পাড়ার লোকেরা ওই বাড়ি থেকে কোনো না কোনো আওয়াজ রোজ রাতে শুনতে পেয়েছে। কখনো চাপা গোঙানির আওয়াজ, কখনো কান্নার আওয়াজ, আবার কখনো বা ঘুঙুরের আওয়াজ। কেউ কেউ বলে যে বউটি আত্মহত্যা করেছিল সে নাকি বেনারসের এক নামকরা নর্তকী ছিল। সেই অতৃপ্ত আত্মা নাকি বাড়িময় ঘুঙুরের আওয়াজ তুলে নেচে বেড়ায়। দত্তবাড়ির সম্বন্ধে এরকম অনেক গল্পই প্রচলিত আছে বলে দত্তবাড়ির ধারে কাছে কেউ যায় না। আর এই এক ফোঁটা ছেলেগুলোর সাহসও ধন্য। দলের মধ্যে তোতো বল্টুটা অসীম সাহসী। তাছাড়া তোতোদের ক্লাসে সেদিন বিজ্ঞান স্যার বলেছিলেন, ভূতের ভয় নাকি মানুষের মনের দুর্বলতা থেকেই জন্মায়। ভয়ের কারণটা অনুসন্ধান করলেই নাকি ভয় কেটে যায়। টুকাই, পাবেল, তোতন ওরা কিছুতেই ওখানে খেলতে যেতে চায় না। বল্টু তোতারা ওদেরকে মেয়ে বলে রাগায়, বলে তিন্নির মতো তোরাও তো ফ্রক পরলে পারিস। এইরকম অপমান সহ্য করার চেয়ে ভূতের সাথে লড়াই করাও ভালো, তাই ওরা খেলতে রাজি হয়। কিন্তু দুদিন থেকে তিন্নিটা একেবারে বেঁকে বসেছে। যাকগে, ও তো মেয়ে, ভালো করে খেলতেও পারে না, শুধু বল টল এনে দেয়, এই যা। আজ খেলা শুরু হতে একটু দেরিই হয়ে গেল। আবার প্রথম দিকে খেলাটা একটু ঝিমিয়ে পড়েছিল। পাভেল ব্যাটিং সাইডে ব্যাট হাতে দাঁড়িয়ে, ও খুব ভালো ব্যাট করে। টুকাই করলো বল। পাভেলের ব্যাটে বল লেগে একেবারে সাঁ সাঁ করে কোথায় চলে গেল। দর্শক থাকলে ছয় ছয় বলে নির্ঘাত চেঁচাতো। কিন্তু কি সর্বনাশ, বলটা যে একেবারে দত্তদের বাগানে গিয়ে পড়ল। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আবার সত্যি সত্যিই সন্ধ্যা লেগে এসেছে। কিন্তু এখন তো ভয় করলে চলবে না, বলটা নিয়ে আসতে হবে। বল্টু বলল, তোরা এখানে দাঁড়া, আমি প্রাচীর টপকে বল নিয়ে আসব। বিপদে পড়লে দুবার সিটি বাজাবো, তখন তোরা প্রাচীর টপকে যাবি। বল্টু প্রাচীর ডিঙিয়ে লাফিয়ে পড়ল। শুকনো পাতার মচমচ আওয়াজ হলো। সাপ খোপ নেই তো? বিজ্ঞান বইতে পড়েছিল সাপেরা সাধারণত পুরনো বাড়িতে থাকতে ভালোবাসে। কিন্তু বলটা যে খুঁজতেই হবে। বল খুঁজতে খুঁজতে বল্টু একটা ভাঙা জানালার কাছে চলে গেল। হঠাৎ ওর কানে একটা চাপা কান্নার সুর ভেসে এলো। বল্টুর মেরুদণ্ড দিয়ে একটা হাড় শিম শীতল শিরশিরে ভাব বয়ে গেল। তবে কি এতদিন যা যা শুনেছে সব সত্যি?
কান্নার আওয়াজটা জানালার ভিতর দিয়ে আসছে বলে মনে হলো। ভাঙা জানালায় ধাক্কা দিতেই খুলে গেল। আবছা অন্ধকারে দেখা গেল ওদেরই বয়সী দুটো ছেলে বসে কাঁদছে। বিপদ বুঝে বল্টু দুবার সিটি বাজালো। সঙ্গে সঙ্গে ঝুপঝাপ আওয়াজ করে তোতোরা লাফিয়ে পড়ল বাগানে। তোতো ওদেরকে দেখে চিৎকার করে বলল, তোমরা কে? এখানে কি করছো? ভয়ে কাঁদতে কাঁদতে একটা ছেলে বলল, কাল রাতে কারা যেন আমাকে ধরে এনে আটকে রেখেছে। তোতোর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মা সেদিন বলেছিল কাগজে নাকি লিখেছে বাচ্চা ছেলেদের চুরি করে একটি দল হোটেলে আটকে রেখেছিল। পুলিশ ছেলেগুলো সমেত পুরো দলটা ধরে ফেলেছে। সেরকম একটা কিছু আঁচ করে তোতো সঙ্গীদের বলল, তাড়াতাড়ি দরজা ভেঙে ফেল। তালা দেওয়া দরজা সকলে ধাক্কা মারতে লাগলো, কিন্তু মজবুত দরজা কিছুতেই ভাঙা গেল না। তালা ভাঙতে হবে। টুকাই একটা বিশাল পাথর এনে তালার উপরে মারতেই ছিটকিনি সমেত তালা খুলে এলো। হুড়মুড় করে ওরা ঘরে ঢুকে পড়ল। ঘরের মধ্যে ভ্যাপসা গন্ধ। তোতন ছেলে দুটোকে বলল, তোমাদের বাড়ি কোথায়? কিভাবে এখানে এসেছো? একজন বলল তার বাড়ি মালদার কাছে গাজলে। ওরা স্কুল থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ একটা গাড়ি পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে দুজন লোক নেমে নাকে রুমাল দিয়ে গাড়িতে তুলে নিল। এভাবে দু জায়গা থেকে দুজনকে গাড়িতে তুলেছে। তারপর তারা আর কিচ্ছু জানে না। বল্টু বলল, তোতো তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে নিয়ে চল, নইলে ছেলে পাচারকারীরা এসে পড়লে খুব বিপদে পড়ব। ছেলে দুটোকে নিয়ে ওরা ছুটতে লাগলো ওদের হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাটের দিকে। টুকাইদের ফ্ল্যাটে গিয়ে সবাই হাঁপাতে লাগলো। ওদের মুখে সব শুনে টুকাইয়ের বাবা তার বন্ধু বারাসাতের পুলিশ অফিসার অরিন্দম বাবুকে ফোনে সব জানালেন। কিছুক্ষণ পরে একটা পুলিশ জিপ এসে থামলো হাউজিং কমপ্লেক্সের ভিতর। লম্বা চওড়া চেহারার পুলিশের পোশাক পরা অরিন্দম বাবু সব শুনে ওদের পিঠে চাপড়ে বললেন, সাব্বাস, তোমরা আজ দত্তদের পোড়া বাড়ির আসল ভূতের রহস্যের আবিষ্কার করে ফেলেছ। আজকাল এইসব অসামাজিক কাজ বন্ধ করতে তোমাদের মতো সাহসী ছেলেরই তো দরকার। কিন্তু আমরা যতক্ষণ না ওই ছেলে ধরার দলটাকে ধরব, ততক্ষণ তোমরা বাড়ির বাইরে বের হবে না, কারণ তাতে তোমাদের বিপদ হতে পারে। অরিন্দমবাবু ছেলে দুটোকে জিপে নিয়ে থানায় গেলেন। তোদের খুব ভালো লাগছিল একটা ভালো কাজ করতে পেরেছে বলে। ছেলে দুটোকে হারিয়ে বাড়ির লোকজন কতই না কান্নাকাটি করছে। ওরা বাড়ি ফিরে গেলে বাড়ির লোকেদের কত আনন্দ হবে। হঠাৎ তোতো বলল, চল তিন্নিকে আসল ভূতের গল্পটা শুনিয়ে আসি। একদিন পরে সংবাদপত্র খুলে দেখা গেল একটা খবর, বারাসাতের দত্তদের ভূতের বাড়ির আসল ভূত ধরা পড়েছে কয়েকজন সাহসী কিশোরের সাহসিকতায়। গল্পটি যদি ভালো লেগে থাকে, এরকম গল্প আরও শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।